প্রিয় শিক্ষার্থীরা, গণিতের পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত। আশা করি আয়তঘন অধ্যায়ের পার্ট 1 আমরা খুব ভালোভাবেই বুঝেছি। আজকে আমরা আয়তঘন চ্যাপ্টার সমস্যাগুলো নিয়ে আলোচনা এবং সমাধান করব। তৈরি তো? শুরু করা যাক আয়তঘন পার্ট 2। আজকে প্রথম যে সমস্যাটা অর্থাৎ অঙ্কটা দিয়েছে, দেখো একটা সমকোণী চৌকোলাকার ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, আর কি দেওয়া আছে দেখো, দৈর্ঘ্য 5, প্রস্থ 4, উচ্চতা 5 মিটার হলে ওই ঘরের সবচেয়ে লম্ব যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য। অঙ্কগুলো কোষে দেখি 4-এর অন্তর্ভুক্ত। তো প্রথম অঙ্কতে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া থাকলে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। এবার আমাদের জানতে হবে সবচেয়ে লম্বা দণ্ডর অর্থটা কি। এর অর্থ হচ্ছে এর কর্ণ, অর্থাৎ এই সমকোণী চৌকোলাকার ঘরের কর্ণটাই হচ্ছে সবচেয়ে লম্বা দণ্ড। ঠিক আছে? তো আমরা এর আগের ক্লাসে কর্ণের দৈর্ঘ্য ফর্মুলাটা আমরা লিখিয়ে দিয়েছিলাম। এই যে কর্ণ সমান রুট ওভার কি বলেছিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এ সমান দৈর্ঘ্য, এ কি হলো দৈর্ঘ্য, বি প্রস্থ আর সি উচ্চতা। ঠিক আছে, সি হলো উচ্চতা। এইবার আমার এ বি সি এর মান বলা আছে, সেই মানগুলো যদি আমরা এই ফর্মুলাটা থেকে বসিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি সেটা দেখো। 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, একক এখানে কত মিটার লিখবে, এখানে একক হচ্ছে মিটার, সমান রুট ওভার দেখো 5 স্কোয়ার মানে 5 5 25, 4 স্কোয়ার মানে 4 4 16, 3 স্কোয়ার মানে এইটা মিটার। এইবার দেখো ভিতরে যোগ করলে হচ্ছে কত হচ্ছে 50 হচ্ছে, রুট ওভার 50 পেলাম। 50কে আমরা ভেঙে নেবো 25 গণিত 2। ঠিক আছে, 25-এর বর্গমূল আমরা করতে পারছি 5, কিন্তু 2টা তো আর করা যাবে না, রুটের ভেতরে রেখে দিলে 5√2 মিটার হচ্ছে এখানে কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো এবং তোমরা শর্টকাটে ফর্মুলাটা লিখে নেবে। কর্ণ সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে এ কি দৈর্ঘ্য, বি কি প্রস্থ, সি কি উচ্চতা। ঠিক আছে, হ্যাঁ, এইভাবে কর্ণের দৈর্ঘ্য বের করলেই সবচেয়ে লম্বা দণ্ডের দৈর্ঘ্যটা পাওয়া যাবে। অতএব সবচেয়ে লম্বা দণ্ডের দৈর্ঘ্য কত পেলাম, 5√2 মিটার। 5√2 মিটার। নেক্সট দেখো, এবার আমরা 12 অঙ্কটা করতে যাচ্ছি। দেখো কি আছে, একটা চায়ের বাক্সের ভিতরে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দিয়ে দিয়েছে। হ্যাঁ, যথাক্রমে 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার এবং 5.4 ডেসিমিটার। চা ভর্তি অবস্থায় ওজনটা দেওয়া আছে সেটা হলো 52 কেজি 350 গ্রাম, কিন্তু যখন বাক্সটা খালি থাকছে তখন তার ওজন হলো 3.75 কিগ্রা। তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজনটা আমাদের হিসাব করতে হবে। তো কিভাবে করব না, প্রথমে আমরা বাক্সের আয়তনটাকে বার করে নেব। তা বাক্সের আয়তনের ফর্মুলা কি, এটা তো একটা সমকোণী চৌকোল বা আয়তঘন, তো আমরা জানি দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। তা এটাকে একটু ক্যালকুলেশন করে নাও, একটু কাটাকাটি করে নিলে ছোট হবে একটু। বাই 10 করো, দশমিকটাকে তুলে এটাকেও বাই 10 করা হলো। তো কাটাকাটি করলে 5 2 5 15 75 হয়। ঠিক আছে, এখানেও তাই 2 5 2 27 54 হয়। এবার 15টা আছে, 5 দিয়ে যদি কেটে নিলে কত হয়ে যাবে, 5 3 হয়ে যাবে। এটা হয়ে গেল 5 3, আর এটা 2 3, আর কিছু পড়ে আছে দেখো, 3 আছে একটা, ঠিক আছে, আর এই একটা 3 আর এটা 27, তাহলে কত হয়ে যাবে, 27কে 9 দিয়ে গুণ করে নাও, 9 7 63, 9 2 18 আর 6 24, তাহলে 243 ঘন ডেসিমিটার। এটা বাক্সের আয়তনটা পেয়ে গেলাম, এটা বাক্সের আয়তন পেলাম। এবারে যখন চা প্লাস বাক্সের ওজন কত বেরিয়েছে, 52 কেজি 350 গ্রাম। খালি অবস্থায় কত, খালি অবস্থায় আছে 3.75। তো আমাদের এই যে চা প্লাস এইটা থেকে আমি যদি খালি বাক্সের ওজনটা বাদ দিয়ে দিই তাহলে চায়ের ওজনটা বেরিয়ে যাবে। ঠিক আছে, কি লিখবো না, এখানে একবার লিখতে পারো চা প্লাস বাক্সের ওজন দেওয়া আছে, বাক্সের ওজন 52 কিগ্রা কত 350 গ্রাম, এইটা আছে। আর খালি বাক্স অর্থাৎ বাক্সের ওজন শুধু, এটা বাক্সের ওজন দেওয়া আছে
বাক্সের ওজন দেওয়া আছে 3.75 কিগ্রা, এটা আমার দেওয়া আছে। ঠিক আছে, তো এটা যদি আমরা মাইনাস করে দিই তাহলে বাক্সটা কেটে যাবে। দেখো ওরা এখানে মাইনাস করলাম অর্থাৎ বিয়োগ করে, এই বাক্সের ওজনটা কেটে গেল, চায়ের ওজনটা পাওয়া গেল, শুধু চায়ের ওজনটা পাওয়া গেল। কত হলো? 0.06 থাকলে 6, আর এইখানে 12 থেকে 4 গেলে 8 গেলে, এই 4 গেলে 8, আর এই 5 থেকে 1 গেলে 4, 48 কিগ্রা, হ্যাঁ 600 গ্রাম এটা বেরোলো। এটা আমার চায়ের ওজন বেরোলো। তো এরপর আমাদের বার করতে বলছে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত। 1 ঘন ডেসিমিটার চায়ের ওজনটা আমাদের বার করতে হবে। তো আমাদের 1 ঘন ডেসিমিটার 243 ঘন ডেসিমিটার চায়ের ওজনটা আমরা জানতে পারছি। এবার লিখবে 200, গোটা বাক্সের আয়তন 243 ঘন ডেসিমিটার, এটা লিখলাম ঘন ডেসিমিটার, এটাতেই চা ভরা আছে, তাহলে এই আয়তনটা চায়েরও আয়তন, ঘন ডেসিমিটার চায়ের ওজন। চায়ের ওজন কত না দেখো 48.600, এখানে লিখে দাও 48.600, এটা কিগ্রা। ঠিক আছে, এবার চেয়েছে প্রতি ঘন ডেসিমিটার চায়ের ওজন, তাহলে 1 ঘন ডেসিমিটারের বার করলেই তোমরা করতে পারবে। এটা 48 এটা বাই 243, ঠিক আছে। তো কি হয়ে যাবে তাহলে এবার এইখানটাতে যেটা হলো সেটা হচ্ছে 6 বাই 243, আর এখানে একটা 10 যদি দিয়ে দাও তাহলে হয়ে যাবে, এইটা হয়ে গেল 2 দিয়ে কাটাকাটি, 2 এর 10, সরি এটা কত হলো 0.2 কিগ্রা, 0.2 কিগ্রা, 200 কিগ্রা হয়ে যাবে। এটা কি হয়ে যাবে ইন্টু 1000 দিয়ে যদি গুণ করে দাও তাহলে এটা গ্রাম বেরিয়ে যাবে। বার করলাম না 1 ঘন ডেসিমিটার চায়ের ওজনটা বার করলাম, কত দাঁড়ালো না 200 গ্রাম। নেক্সট অঙ্ক দেখো, যদি একটা ঘনকের 6টা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলে দিয়েছে তাহলে আয়তন কত সেটা বের করতে হবে। তো আমরা ঘনকের বাহু দৈর্ঘ্য এ ধরলাম, ঠিক আছে, ঘনকের বাহু দৈর্ঘ্যটা আমরা এ ধরে নিলাম, এ সেন্টিমিটার, তাহলে পৃষ্ঠতলের মোট ক্ষেত্রফল কত হয়? পৃষ্ঠতলের মোট ক্ষেত্রফল হয় 6টা তল থেকে, তোমরা দেখেছো ঘনক হোক আয়তঘন হোক 6টা তল, তাহলে 6 ইন্টু এ স্কোয়ার হলো বর্গ। হ্যাঁ বেশ, এরপর আমাদের এই ক্ষেত্রফলটা কিন্তু বলে দিয়েছে, তাহলে এখানে লিখে দেবে প্রশ্নানুসারে 6 স্কোয়ার সমান কত হবে 216, ঠিক আছে, और ए स्क्वायर समान 216/6, और ए स्क्वायर समान 216 के 6 দিয়ে ভাগ করলে 6 3 18, হ্যাঁ 6 6 36, और ए সমান পজিটিভ ভ্যালুটা নিতে হবে, তাহলে আমার বাহু দৈর্ঘ্য 6 বেরোলো। এইবার চেয়েছে আয়তন, অতএব আয়তন সমান এখানে লিখে দিই, আয়তন সমান কি হয় 6 ইন্টু, তাহলে এইখানটা হয়ে যাবে দেখো এই 6 বলছি, আয়তন মানে হচ্ছে বাহুর কিউব, তাহলে এখানে হয়ে যাবে আমার 6 এর হোল কিউব, 6 বেরিয়েছে তাহলে 6 এর হোল কিউব হলো সমান 216 ঘন সেমি, এটাই আয়তন হয়ে গেল। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। এবার আমি 15 অঙ্কটা দেখছি, একটা ঘনকাকৃতি জলপূর্ণ চৌবাচ্চা 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে কত লিটার জল ধরবে বালতিতে। তো এখানে লিটারে উত্তর চেয়েছে আর আমার ধারের দৈর্ঘ্যটা মিটারে দিয়েছে, তাহলে সবসময় মনে রাখবে যখন আমরা এই পরিমিতির অঙ্কগুলোতে লিটার দিয়ে থাকবে তখন ওই এককগুলোকে মিটারটাকে আমরা কী করে নেবো, তাহলে ডেসিমিটার করে নেবো, মিটারটাকে ডেসিমিটার করে নেবো। কী করবো তাহলে, ধারের দৈর্ঘ্য আমরা ধরে নিয়েছি, ধারের দৈর্ঘ্যটা 1.2 মিটার, এটাকে আমরা ডেসিমিটার করে নিলাম, এই ধারের দৈর্ঘ্যটাকে ডেসিমিটারে করে নিলাম। ঠিক আছে, এরপরে আমি কি করব, আয়তনটাকে বের করে নেবো, হ্যাঁ চৌবাচ্চার আয়তনটাকে বের করে নেবো। অতএব চৌবাচ্চার আয়তন সমান বাহুর কিউ, তাহলে 12 তার হোল কিউ ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার মানেই হচ্ছে এখানে লিটার।
তাহলে 12 12 144কে 12 দিয়ে গুণ করলে গুণফলটা বেরিয়ে যাবে। হ্যাঁ, 288 হলো, আর 144টা নিচে লিখে দাও, তাহলে টোটালটা বেরিয়ে যাবে 8, 8 4 12, 4 2 6 1 7, 1728, 1728 ঘন ডেসিমিটার মানে হচ্ছে লিটার। ঠিক আছে, এটা বেরোলো। এরপর 64 বালতি জল তুলে নিলে 1/3 অংশ জলপূর্ণ থাকে। তাহলে জল তোলা হয়েছে কত, 1 অংশ থেকে বাদ দিয়ে দাও। জল তুলে নেওয়া হয়, তুলে নেওয়া হয় 1 মাইনাস 1/3, কারণ 1/3 থাকছে তো 64 বালতি জল তোলার পরও। তাহলে আমার মোট তো 1 অংশ ভগ্নাংশে, তাহলে 1 থেকে 1/3 বাদ দিয়ে দাও, হয়ে যাবে 2/3 অংশ। এই 2/3 অংশ জল সমান কত লিটার? 2/3 অংশ জল সমান কত লিটার হবে না, 2/3 ইন্টু 1728 লিটার হয়ে গেল। এটা অংশ থেকে এবার আমি লিটার করে নিলাম। এই 3 দিয়ে ভাগ করে নাও, 3 এটা 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 3 4 12, ঠিক আছে, 3 4 12, 5 3 5 15, 2 22, 3 7 21, 3 6 18, তাহলে কত হয়ে গেল, 2 6 12, 2 7 14, 1 15, 2 5 10, 1 11, 1152 লিটার জল তোলা হয়েছে। এটা ক বালতি জলের সঙ্গে সমান না 64 বালতি জলের সঙ্গে এটা সমান। হ্যাঁ, তাহলে 64 বালতি জল সমান কত হবে প্রশ্নানুসারে, কারণ আমি 64 বালতি জল তুলে নিয়েছি, অতএব প্রশ্নানুসারে কি হবে, প্রশ্নানুসারে 64 বালতি জল, 64 বালতি জল সমান কত লিটার বললাম, এখানে বার করে রেখেছি 1152 লিটার, 1152। তাহলে প্রশ্নানুসারে 64 বালতি জল সমান কত না 1152 লিটার। কি করে পেলে না, আমার 1152 লিটার জল তোলা হয়েছে 64 বালতি জলের মাধ্যমে। তাহলে অতএব 1 লিটার জল কত হবে, 1 লিটার, এই 1 বালতি জল সমান কত ধরবে, তাহলে 1 বালতি জল সমান 1152 বাই 64 সমান, কাটাকা ভাগ করে দাও, এই 64 দিয়ে ভাগ করো, 18 লিটার। ঠিক আছে, তাহলে প্রতি বালতিতে আমার 18 লিটার করে জল ধরবে। ঠিক আছে, তো আজকে এই অঙ্কগুলোর মাধ্যমে আজকের ক্লাস শেষ হলো। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি যে আমি ঠিক করেছি যে নবম এবং দশম শ্রেণীর জন্য আমি বিশেষ কিছু ক্লাস শুরু করব। এই বিশেষ ক্লাস শুরু করার কারণ হলো টেক্সটের যে অঙ্কগুলো করাচ্ছি তার পাশাপাশি টেক্সটের বাইরেও অনেক অঙ্ক আছে, সেইগুলো থেকে বেছে বেছে কিছু করিয়ে দেবো, যাতে তোমাদের কনসেপ্ট আরও কি হয়, ভালো হয়। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।